এবারের গণভোটে চমৎকার একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবটি হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার রোধ করা। সেটি হচ্ছে যে সংবিধানে ২০(২) নামে একটি অনুচ্ছেদ সংযুক্ত করা হবে এবং সেই অনুচ্ছেদের মাধ্যমে একটি বিধান করা হবে যেখানে বলা থাকবে যে সাংবিধানিক কোনো ক্ষমতার অপব্যবহার কেউ করতে পারবে না, আইনের কোনো ক্ষমতার অপব্যবহার কেউ করতে পারবে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পদে থেকে ক্ষমতার অপব্যবহার কেউ করতে পারবে না, রাষ্ট্রীয় কোনো পদে থেকে ক্ষমতার অপব্যবহার কেউ করতে পারবে না। তাহলে এবারের গণভোটে যদি হা ভোট জয়যুক্ত হয়, সংবিধান সংস্কার হয়ে এই বিধান যুক্ত হবে যে ক্ষমতার অপব্যবহার এইভাবে কেউ করতে পারবে না। আমরা যেটি ৫৪ বছর ধরে, স্বাধীনতার পর ৫৪ বছর ধরে যেটি দেখে আসছি যে এই ক্ষমতার অপব্যবহার, একটি সাধারণ নাগরিক, সাধারণ জনগণ তিনি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে গেলে সেই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের যে ক্ষমতার দৌরত্ব সেটি দেখছেন। সেই ক্ষমতার অপব্যবহার যেন কেউ করতে না পারে। রাজনৈতিক ব্যক্তিরা যখন ক্ষমতায় আসেন তাদের যে ক্ষমতার অপব্যবহারের চিত্র আমরা দেখেছি, বিশেষ করে বিগত ১৬ বছর যেই অপশাসন, দুঃশাসন এবং রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানকে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ব্যবহার করা হয়েছে নগ্নভাবে, দলীয় স্বার্থে, নিঃস্বার্থে, ব্যক্তি স্বার্থে, সেই রকমের ব্যক্তি স্বার্থে, নিঃস্বার্থে, দলীয় স্বার্থে আর ক্ষমতার অপব্যবহার বাংলাদেশে করার সুযোগ থাকবে না। সেই বিধান করা হবে, সংবিধানে সেই রকম বিধান সংযুক্ত হবে যেটি এর আগে ছিল না। তাহলে এবারের গণভোটে যারা মনে করেন ক্ষমতার অপব্যবহার চান না, ক্ষমতার অপব্যবহারের যারা শিকার হয়েছেন, যারা মনে করেন যে আমাদের এই দেশটি ক্ষমতার অপব্যবহার হতে দেওয়া উচিত নয়, সেই ব্যক্তিদেরকে বলছি আপনারা এবারের গণভোটে হায়ের পক্ষে ভোট দিবেন এবং হাকে জয়যুক্ত করবেন। হা জয়যুক্ত হলে এই বাংলাদেশে এই সুন্দর বিধানটি হবে যে বিধানের মাধ্যমে ক্ষমতার কেউ অপব্যবহার করতে পারবে না। একজন সাধারণ নাগরিক যখন রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে যাবেন তখন রাষ্ট্রীয় পদে থেকে কেউ ক্ষমতার দাপট আপনাকে দেখাতে পারবে না, দেখালে আপনি সেই ব্যবস্থা আইনত নিতে পারবেন। তেমনিভাবে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায়, ক্ষমতার অপব্যবহার যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য আর দেখাতে পারবে না। তাহলে যদি একজন সাধারণ নাগরিক, একজন কৃষক, একজন কুলি, মজুর, মাঝি, মোল্লা যদি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে গিয়ে যথাযথ মর্যাদা পান, যেই পদে আছেন, সেই রাষ্ট্রীয় যেই পদে আছেন সেই কর্তা ব্যক্তি যদি সুন্দর আচরণ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পদে যিনি আছেন তিনি যদি সুন্দর আচরণ করেন, রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যদি সুন্দর আচরণ করেন, তাহলে আমাদের দেশটা পরিবর্তন হয়ে যাবে না? তাহলে আমাদের এই ৫৪ বছর ধরে সবচেয়ে বড় যে দুটি সমস্যা, একটি হচ্ছে দুর্নীতি আর একটি হচ্ছে ক্ষমতার অপব্যবহার। সেই ক্ষমতা অপব্যবহার রোধের জন্য এবারের বিধান হচ্ছে, সংবিধানে সংযুক্ত হচ্ছে এই বিধানটি। এই জন্যে আমাদের সকলের উচিত গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়া। শুধু ভোট দিলেই হবে না, এর পক্ষে প্রচারণা করতে হবে। জাতীয় নির্বাচনের চেয়েও এটি কোনো অংশে কম নয়। কি কারণে? এই ক্ষমতার দাপট বন্ধ করা উচিত। জাতীয় নির্বাচন আসবে, কিন্তু ক্ষমতার দাপট এই দেশে বন্ধ হয়। ক্ষমতার দাপট বন্ধ করতে গেলে এবারের গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে হবে। হায়ের পক্ষে ভোট দিবে এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে অনেক ধন্যবাদ।